দুধ থেকে ছানা তৈরি ছাড়াই শীতকালীন ঐতিহ্যবাহী এই মাখা সন্দেশ তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হবে না। তাহলে চলো খেজুর গুড়ের এই মাখা সন্দেশ রেসিপিটি দেখে নেওয়া যাক। পনিরের তরকারি করব বলে আমি 500 গ্রাম পনির গতকালই কিনে এনেছিলাম। তো ভাবলাম তরকারিটা তো বানিয়েই থাকি, পনির দিয়ে খেজুর গুড়ের মাখা সন্দেশটা বানিয়ে দেখি কেমন হয়। যেমন ভাবা তেমনই কাজ। পনিরটাকে প্রথমে হাতে করে ভালো করে মেখে নিতে হবে। তোমরা পনিরটাকে স্ম্যাশারে করেও স্ম্যাশ করে নিতে পারো। পনির দিয়ে মাখা সন্দেশ আমি এই প্রথমবার বানালাম, তবে পনির দিয়ে বানাচ্ছি বলে এই সন্দেশটা বানাতে অনেকটাই কম সময় লাগবে। কারণ মাখা সন্দেশ বানানোর জন্য তো ছানার প্রয়োজন হয়, আর দুধ থেকে ছানা কাটানো, সেটাকে আবার জল ঝরানো, অনেকটাই টাইম চলে যায়। পনিরটাকে ভালো করে ভাঙার পর এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে আবারও ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তার মধ্যে এই বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা অবস্থাতেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। দুধটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। দুধটা গরম অবস্থায় যদি এই পনিরগুলো দেওয়া হয় তাহলে দুধটাও ছানা কেটে যাবে, সেই জন্যই ঠান্ডা থাকতে থাকতেই পনিরগুলো দুধের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দুধের সাথে পনিরটাকে ভালোভাবে মিশিয়েও নিয়েছি। আমি কিন্তু মাখার সময় পনিরটা একটু দানা দানা রেখেছিলাম। মাখা সন্দেশ একটু দানা দানা খেতে বেশ ভালো লাগে। পনিরটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চায়ের কাপে 1.5 কাপ মতো খেজুর গুড় দিয়ে দিলাম। খেজুর গুড় দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি, আর খুব ভালোভাবে খেজুর গুড়টাকে মিশিয়ে নিতে হবে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার এর মধ্যে প্রায় 100 গ্রাম মতো পাটালি গুঁড়ো দিয়ে দেব। আরও একটু মিষ্টি করার জন্যই আমি পাটালি গুড়টা ব্যবহার করেছি। তোমরা শুধুমাত্র পাটালি গুড় বা শুধুমাত্র ঝোলা গুড় দিয়েও এই সন্দেশটা বানিয়ে নিতে পারো। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাটালি গুড়টা খুব ভালোভাবে গলিয়ে ফেলেছি, আর খুব ভালোভাবে মিশেও গেছে। এই মাখা সন্দেশটা বানাচ্ছি বেটুর আবদারে। কিছুদিন আগে আমার বাবার বাড়িতে আমার ঠাকুমা বানিয়েছিল, তো ও খুবই পছন্দ করেছিল। সেজন্য ও কয়েকদিন ধরেই বলছিল, মা এই রকমভাবে সন্দেশ বানাও। তো আজ ভাবলাম পনিরটা যখন রয়েইছে তো বানিয়েই ফেলা যাক। সন্দেশটা পুরোপুরি মাখো মাখো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। মাখা সন্দেশটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা স্টিলের টিফিন কোটো নিয়েছি। এই টিফিন কোটোর মধ্যে পুরো মাখা সন্দেশটা আমি তুলে নিচ্ছি। তবে পুরোপুরি ঠান্ডা না করে কিন্তু সন্দেশটা টিফিন বক্সে ভরা যাবে না, তাহলে ভেপে নষ্ট হয়ে যেতে পারে। সন্দেশটা পুরোপুরি বাটিতে তোলার পর একটু সেট করে নিলাম। এবার নিজেদের পছন্দ অনুযায়ী একটু সন্দেশটার উপরে সাজিয়ে নেবে। গোটা কাজু দিয়েও সাজাতে পারো, আবার কুচি করেও কাজুটা উপরে ছড়িয়ে দিতে পারো, আবার কিছু না দিলেও চলবে। আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এর উপরে জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য সাজিয়ে দিলাম। দেখো দেখতে তো বেশ সুন্দর লাগছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে চলো এটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিই বেশ কয়েক ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে এই সন্দেশটা আরও একটু জমাট হবে, আর ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো লাগবে। আমি এটা গতকাল বিকেল নাগাদ করেছিলাম, আর এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সারা রাত। পরের দিন সকালে ফ্রিজ থেকে বার করলাম। তবে এটা সেট হওয়ার জন্য 3-4 ঘন্টাই যথেষ্ট। শীতকাল হলেও এই সন্দেশটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে। দেখতে যদিও একই রকম থাকবে, তবে আগের থেকে অনেকটাই জমাট বেঁধে গেছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো রান্না করার সময়ে আরও একটু নরম ছিল, এখন অনেকটাই জমাট বেঁধে গেছে। একবার এইভাবে পনির দিয়ে মাখা সন্দেশ বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পনির দিয়ে খেজুর গুড়ের মাখা সন্দেশ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকবে আর পরিবারের খেয়াল রাখবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।